বাংলাদেশের অবস্থা এখন মনে হচ্ছে যেন সবার ভাবি, অর্থাৎ যে খুশি সে ভাবি হিসাবে চিহ্নিত করে ঠাট্টা মশকরা করেন। দর্শক, কথাগুলো বললাম মনের কষ্টে দুঃখে। মিঠুন চক্রবর্তী, তিনি বোম্বের অভিনেতা, কলকাতারও অভিনেতা। বাংলাদেশের মানুষ মিঠুন চক্রবর্তীকে চিনতেন, চেনেন এবং খুব জনপ্রিয় ছিলেন একসময় তিনি। সেই মিঠুন চক্রবর্তী এখন ভারতের ধর্মান্ধ দল বিজেপির নেতা, পশ্চিমবঙ্গের নেতা। তিনি বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এখন মিঠুন চক্রবর্তীর হুঁশিয়ারিও এখন আমাদেরকে শুনতে হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি যখন তার কোনো জনপ্রিয়তা নেই, যার অভিনেতা হিসেবে যার কোনো জায়গা নেই চলচ্চিত্র জগতে, এমনকি রাজনীতিক হিসেবেও যিনি সফল হননি, সেই মিঠুন চক্রবর্তী তিনি কথা বলছেন বাংলাদেশ নিয়ে। কি কথা বলছেন? সম্প্রতি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এই হুঁশিয়ারি দেন। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশে এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। কেন? কষ্টটা কিসের? মানে শেখ হাসিনা থাকলে ভালো হয়। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্কবার্তা শুনছি, তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। বাপরে! তিনি বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলা শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এরপর পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেন তিনি। যাই হোক, এখন কথা হলো যে তিনি বাংলা শিখতে বলছেন সবাইকে, যাতে সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে পারেন। বাংলাদেশের অপরাধটা কি? বাংলাদেশের অন্যায়টা কি? বাংলাদেশের অন্যায় হচ্ছে, এক স্বৈরশাসক ছিল সিরিয়ায়, সেই বাশার আল আসাদকে সেই দেশের জনগণ তাড়িয়েছে। তো তারা সশস্ত্র অভ্যুত্থান করেছে। তাদের অনেকের গায়ে জঙ্গি তকমা বা ইসলামী উগ্রবাদ, তারা অস্ত্র দিয়ে লড়াই করে হটিয়েছে বাশার আল আসাদকে। কিন্তু বাংলাদেশের মানুষ খালি হাতে এক স্বৈরশাসককে বিদায় করেছে। বরং বাংলাদেশকে তার কংগ্রেচুলেট করা দরকার যে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণ অগ্রণী ভূমিকা পালন করেছে। তো বাংলাদেশের জনগণের পক্ষে না দিয়ে বাংলাদেশকে আরো হুঁশিয়ারি দিচ্ছে। যে কল্পিত কাহিনী ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, তার উপর ভর করেই এই মিঠুন চক্রবর্তী সহ অনেকেই বাংলাদেশকে নিয়ে কথা বলছে এবং মানে ভারত যে বিশাল বড় দেশ সেটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। তো এত বাহাদুরি চীনের কাছে যে ফলাচ্ছে না কেন, বাংলাদেশের সাথে কেন? বাংলাদেশ তো অবশ্যই একটা ছোট দেশ, বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়ার থেকে দুর্বল দেশ, এটা তো সবাই জানে। তো দুর্বল দেশের সঙ্গে তো বাহাদুরি করা কোনো সাজে না। বাহাদুরি যদি করতে হয় তারা চীনের সাথে করে দেখা। তো এখন কি বলবো? সেই জন্য বললাম যে এখন ওই বাংলাদেশ মনে হচ্ছে যেন সবার ভাবি, যে যেভাবে পারে সে সেভাবে কথা বলতেছে বাংলাদেশকে নিয়ে। মিঠুন চক্রবর্তীও তাতে সামিল হয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।